আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি B.Sc নার্সিং বেসিক ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামিনেশন ডিসেম্বর 2022 সালের আমরা আইসিটি এর কোশ্চেন MCQটা এখন আমরা সলভ করব। তো আমরা কোশ্চেনগুলো দেখি। আমাদের এক নম্বরে কি বলা আছে। এক নম্বরে বলা আছে ফ্লোয়িং আর দ্য টাইপস অফ নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজি কোনগুলো? বাস টোপোলজি ট্রু হবে, হাইব্রিড টোপোলজি ট্রু হবে, স্টার টোপোলজি ট্রু হবে, রিং টোপোলজি বানানটা ভুল আছে এবং মুন টোপোলজি তো না। তাহলে নেটওয়ার্ক টোপোলজিগুলো হচ্ছে আমরা দেখে নিই। বাস টোপোলজি, হাইব্রিড টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি, ট্রি টোপোলজি, এই ছয়টা হচ্ছে তোমার হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। ওকে, তো এই ছয়টা মনে রাখলেই নেটওয়ার্ক টোপোলজি থেকে যেগুলো MCQ আসবে তোমরা পারবা। ওকে, এই ছয়টাই হচ্ছে নেটওয়ার্ক টোপোলজির মধ্যে পড়ে। 2 নম্বর বলা আছে ফ্লোয়িং আর দ্য এক্সাম্পল অফ আউটপুট ডিভাইস। কোনগুলো আউটপুট ডিভাইস? স্পিকার, যেটা আমরা যেগুলো হচ্ছে আমাদের আউটপুট করে, স্পিকার মাধ্যমে আমরা বের করে দেয় প্রজেক্টের মাধ্যমে, এবং এগুলো হচ্ছে কি আউটপুট। আর হচ্ছে মাউস হচ্ছে কি ইনপুট, এর মধ্যে আমরা ইনপুট করি। মাইক্রোফোন, কথা বললে আমরা ইনপুট হচ্ছে। স্ক্যানার, এগুলো হচ্ছে ইনপুট, হচ্ছে উপরে দুইটা হচ্ছে ট্রু আর নিচেরগুলো হচ্ছে ফলস। তাহলে উপরে দুটো হচ্ছে আউটপুট ডিভাইস। আমরা এরকম আরও আউটপুট ডিভাইস দেখি, যেমন আছে কি মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, ব্রেইল, এমব্রাউজার, কি হ্যাপটিক ডিভাইস, হেডফোন, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে। 3 নম্বর উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এবং হচ্ছে উইন্ডোজ 8, এই তিনটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে। এই উইন্ডোজ 200, উইন্ডোজ PX এগুলো কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে না। এরকম আরও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিছু নাম দেওয়া আছে। উইন্ডোজ XP, এটা কিন্তু PX। মানুষ কিন্তু এটা দেখে বা স্টুডেন্টরা এটা দেখে কিন্তু ভুল করে দেখায়। XP, এটা কিন্তু PX। এখানে হওয়ার কথা ছিল XP, এর জন্য এটা কিন্তু ফলস, এটা হবে XP হবে। উইন্ডোজ ভাইস্টা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, উইন্ডোজ 2000, এখানে কিন্তু 2000, এখানে হচ্ছে 200 আছে। এগুলো কিন্তু স্টুডেন্টরা মিস্টেক করে থাকে, যে এগুলো পড়লেই কিন্তু এইসব কিন্তু আমরা কমন, ওই MCQর জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো কমন পাই যাব। এরপর দেখি দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার কোন দুটো, মানে ফার্স্ট জেনারেশন কম্পিউটার দুইটা আছে, অনলি দুইটা। একটা হচ্ছে ইউনিএক, একটা হচ্ছে ইউনিভ্যাক। এই দুইটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। তো এটা একটা উত্তর হবে ইউনিএক। বাকিগুলো IBM 701, SSX এবং হচ্ছে জেনন, পেন্টিয়াম, এগুলো কিন্তু অন্য, এগুলো কিন্তু ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের মধ্যে পড়ে না, একটাই পড়ে যে ইউনিএক। ওকে, এই ফার্স্ট জেনারেশনের মধ্যে এখানে দুটা হচ্ছে কম্পিউটার রয়েছে, একটা ইউনিএক, একটা ইউনিভ্যাক। কম্পোনেন্ট অফ CPU, যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে CU, একটা হচ্ছে LU। CU মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট, LU মানে হচ্ছে অ্যারিথমেটিক লগারিদম ইউনিট। এই দুইটাই হচ্ছে কি কম্পোনেন্ট অফ CPU। এগুলো কিন্তু না ইন্টারনাল স্টোরেজ, ROM, RAM, এগুলো কিন্তু না। এখন আমরা দেখবো 6 নাম্বার ইনপুট ডিভাইস, মানে কোনগুলো ইনপুট ডিভাইস? মাউস, স্ক্যানার, কিবোর্ড, এই তিনটা হচ্ছে ইনপুট ডিভাইস। প্রিন্টার এবং মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। এরকম আমরা আরও কিছু ইনপুট ডিভাইসগুলো দেখি, যেমন কী দেওয়া আছে কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, স্ক্যানার, মাইক্রোফোন, ট্র্যাকপ্যাড, গ্রাফিক্স ট্যাবলেট, ওয়েবক্যাম, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসগুলো দেওয়া আছে এই কারণে যাতে তোমাদের কি বাকিগুলো আর কি সহজের জন্য তোমরা বাকিগুলোকে মনে রাখতে পারো, এই জন্য। এরপর 7 নম্বর কী দেওয়া আছে? 7 নম্বর দেওয়া আছে ইন্টারনাল ব্রাউজার। আমরা হচ্ছে যেটা আমাদের ব্রাউজ করি, যেমন আমাদের গুগল ক্রোম জানা আছে, ঠিক আছে? এটা কিন্তু গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, আর ক্রোম হচ্ছে এটা হচ্ছে ব্রাউজার। অপেরা, ব্রিং, এগুলো সার্চ ইঞ্জিনের নাম। গুগল হচ্ছে ব্রিং, পিপিলিকা, এগুলো সার্চ ইঞ্জিন নাম। আর হচ্ছে ক্রোম, অপেরা, মেনু, মজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে ইন্টারনাল ব্রাউজার। আরও কিছু আমরা ব্রাউজারের যে নাম জানি, গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স, অ্যাপেল সাফারি, অপেরা মেনু, ইন্টারনেট এক্সপ্লোরার, USB ব্রাউজার, ব্রাভ, মাইক্রোসফট EDH, এগুলো হচ্ছে ইন্টারনেট ব্রাউজারের নাম। তোমরা এগুলো মুখস্থ রাখবা যাতে অন্য কোনো MCQ যদি দেয় তোমরা সহজে কিন্তু উত্তর করতে পারো। আমরা এখন 8 নম্বর দেখব, কী বলা আছে? কম্পিউটার ডিভাইস আর কোনগুলো কম্পিউটারের ডিভাইস? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, এই তিনটাই হচ্ছে কি কম্পিউটার ডিভাইসের মধ্যে পড়ে। ডাটা ডিভাইস এবং প্রসেসর ডিভাইস এগুলো কিন্তু না। যদি 9 নম্বর দেখি, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য এবং টাইপ অফ নেটওয়ার্ক। নেটওয়ার্কের টাইপ, ওটা ছিল নেটওয়ার্ক টোপোলজি, টাইপ অফ নেটওয়ার্ক। এটা ল্যান, মেন, হচ্ছে ল্যান 1, মেন, এই তিনটা হচ্ছে এখানকার হচ্ছে টাইপ অফ নেটওয়ার্কের মধ্যে পড়ে, ঠিক আছে? RAM আর ROM কিন্তু না। আর মোট 5টা হচ্ছে, সচরাচর এই 5টা ইউজ হয় যে নেটওয়ার্ক টাইপ অফ নেটওয়ার্কের ক্ষেত্রে। ল্যান 1, মেন হচ্ছে, সেটা মিস্টেক হয়ে গেছে, এটা পেন হবে।
এই চারটা, লেন 1 পেন মেন। লেনতে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ানতে হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, মেনতে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর পেনতে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ক্যারেক্টারিস্টিক অফ প্রিন্টার, প্রিন্টারের বৈশিষ্ট্য কী? এটা স্পিড, রাইট গুড, গ্রাফিক্স থাকে, ফ্রন্ট থাকে, এই তিনটা হচ্ছে ট্রু। এগুলো ছিল ট্রু ফলসের উত্তর। এখন আমরা দেখবো হচ্ছে বেস্ট কোশ্চেনের উত্তর দেখবো। এখানে বলছে ডাব্লু স্ট্যান্ড ফর, মানে ডাব্লু স্ট্যান্ড ফরটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হবে। হ্যাঁ, এবং 12 নম্বরটা কি? এক্সাম্পল হার্ডওয়্যার কি? কম্পিউটারের যে জিনিসগুলো আমরা কী করতে পারবো, নাড়তে পারবো, ছুঁয়ে দেখতে পারবো, সেগুলো হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। কোনগুলো কি? হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো আমরা নাড়তে পারবো। গ্রাফিক্স কার্ড আমরা হাতে নিতে পারবো। মেমোরি, এটা আমরা হাতে আনতে পারবো। তাহলে কি? অল অফ দ্য অ্যাবভ, উপর সবগুলো হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। এবং হচ্ছে কন্ট্রোল এক্স আমরা ক্ষেত্রে ইউজ করি? আমরা যখন হচ্ছে কাট করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল এক্স ইউজ করি। আর আন্ডো আছে, কপি আছে, পেস্ট, ঠিক আছে। এবং আমরা কন্ট্রোল, আমরা যখন যদি জেড টিপি তাহলে সেটা হচ্ছে আন্ডো হয়ে যাবে। আর কপি কন্ট্রোল হচ্ছে যদি আমরা কি টিপি, সি টিপি, তাহলে হচ্ছে কপি হয়ে গেল। আর পেস্ট কি? কন্ট্রোল হচ্ছে যদি ভি টিপি, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। আর কন্ট্রোল এক্সটা হচ্ছে কাট। আরও কিছু যদি দেখে নিই, কন্ট্রোল এক্সতে ক্লোজ উইন্ডো, হ্যাঁ। আর কন্ট্রোল ওয়াইতে রিপিট বা রিডো, মানে পুনরায় এটা আবার ফিরে আসবে। কন্ট্রোল এসতে সেভ, কন্ট্রোল এতে ওল্ড সিলেক্ট, আর কন্ট্রোল বিতে বোল্ড। এখন আমরা 14 নম্বর এমসিকিউটা দেখি। মাইক্রোসফট ইজ সফটওয়্যার, মাইক্রোসফট কন্ট্রোল সফটওয়্যার, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে। পনেরো নম্বর যদি আমরা দেখি, কি লেখা আছে? স্প্রেডশিট প্রোগ্রাম কোনটা? এটা হচ্ছে MS এক্সেল হবে। 16 নম্বর আইডেন্টিফাই মেন মেমোরি, এটা হচ্ছে র্যাম হবে। HDD ইজ দ্য এক্সাম্পল অফ, এটা সেকেন্ডারি মেমোরি। প্রেজেন্টেশন প্রোগ্রাম ইজ, এবং হচ্ছে MS পাওয়ার পয়েন্ট, কারণ MS পাওয়ার পয়েন্টের মাধ্যমে যে কোনো প্রেজেন্টেশন তৈরি করা হয়, এই জন্য এটাকে বলা হয় প্রেজেন্টেশন প্রোগ্রাম বলা হয়ে থাকে। তার বলা আছে যে 8 বাইট হচ্ছে 1 বাইট, 8 বিট হচ্ছে 1 বাইট। হুইচ কারেক্ট স্টেটমেন্ট অফ ফর কম্পিউটারের জন্য কোনটা সঠিক? ইট ক্যানট সেপারেট, না, ডাটা সেভ করতে পারে, এটা তাহলে ফলস। ইট হচ্ছে ক্যানট রিটেন ডাটা, এটা ডাটা করতে পারে না, এটা পারে। ইট ক্যানট মেক ডিসিশন ইন্ডিপেন্ডেন্ট, এটা নিজে কোনো ডিসিশন নিতে পারে না, তাহলে এটা হচ্ছে উত্তর। তো এটাই ছিল আজকের ভিডিও এবং ICT MCQ 2022 এর সলভ নিয়ে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা অত সহজে পেয়ে যাও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে, কমেন্টে মন্তব্য করবা, ভিডিওটা লাইক করবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।